ভারতের বিরুদ্ধে কথা বলা এবং ফ্যাসিস্ট সরকারের সকল দুর্নীতি এবং অপকর্ম পত্রিকার পাতায় লেখার কারণেই তার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দায়ের করা হয়। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে 107টি মামলা করা হয়েছিল, সেই মামলার প্রত্যেকটি বাদীকে আজকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করা হোক। তাকে যাওয়া হলো, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেন এবং বললেন যে আমি যাব। তিনি সেখানেও গতকাল বলেছেন বিগত সরকার চলে গেছে, নির্যাতন হয়েছে, এই সরকারের অধীনে যদি আমি 5 বার জেলে থাকি তাও আমার অসুবিধা নাই। আমরা সঠিক চাই এবং এই সরকারের বিরুদ্ধে যত অপকর্ম ছিল সেগুলো প্রকাশ করতে চাই। আমরা একত্রিত হয়ে আগামী দিনে আমাদের কলম সৈনিকরা সেই যুদ্ধে অবতীর্ণ হবেন এবং বিশেষ করে এই মজলুম যে সম্পাদক আমার রয়েছেন তার সমস্ত মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং তার মুক্তির জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আগামী দিনে এই সরকার সে বিষয়টি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবে। মাহমুদুর রহমানকে কত রকম অত্যাচার জুলুম তার উপর করা হয়েছে, তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মামলা করা হয়েছে, যার সংখ্যা সর্বশেষ জানিয়েছে 107টি। এইসব মামলায় তাকে দিনের পর দিন জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে। তাকে আদালতে হাজিরা দেওয়ার সময় তার উপরে কুষ্টিয়ায় নির্মম হামলা করা হয়েছে এবং তাকে রক্তাক্ত করা হয়েছিল। পরবর্তীতে তিনি জামিন নিয়ে নির্বাচনে দিতে বাধ্য হয়েছিলেন। ইতিমধ্যে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি ফিরে এসে আইনে অতি শ্রদ্ধাশীল হয়ে, যদিও ভুয়া মামলা, মিথ্যা মামলা, তারপরে তিনি আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন, কিন্তু আদালত তাকে তার প্রতি ন্যায় বিচার করেনি। আমরা বলবো তার প্রতি অন্যায় করা হয়েছে। আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক মাহমুদুর রহমানকে বিভিন্ন মামলা দিয়ে এই দেশের দুর্নীতি, লুটতরাজ এবং বৈষম্য বিরোধীর যত কালা কায়েমের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সারা বাংলাদেশের মিডিয়াগুলোকে যেন সত্য কথা বলতে না পারে, সেই কারণে বাংলাদেশের জনপ্রিয় মিডিয়াগুলো এই সরকার বন্ধ করে দিয়েছে। তারা বৈষম্য সৃষ্টি করেছে। মাহমুদুর রহমানকে আবারও কারাগারে অন্তরীণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, অবিলম্বে তার মুক্তি দাবি করি। সজীবদের জয়কে অপহরণ করা এবং তাকে হত্যা করা, সেই পরিকল্পনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই ভৌতিক মামলায় ইতিমধ্যে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।